বিগত সময়ে আমি অনেকগুলো কন্টেন্ট করেছি এবং কন্টেন্টে আপনাদেরকে বলার চেষ্টা করেছি যে কুকুরের মাংস খায় কিনা। প্রশ্নই করেছিলাম আপনাদেরকে, আপনারা জবাব দিতে অক্ষম ছিলেন। কারণ যে কুকুরগুলোর কথা আমি বলেছিলাম তারা অনেক শক্তিশালী কুকুর এবং রাজনৈতিকভাবে লালিত পালিত কুকুর। এদের বলায় বা এদের নিরাপত্তা ব্যবস্থা খুবই কঠিন এবং জোরদার, যার জন্য সহসায় মানুষ তাদের বিরুদ্ধে কথা বলতে পারে না, ভয় পায়, আতঙ্কগ্রস্ত হয়। কিন্তু আমরা যা রয়েছি সমাজের প্রতি আমাদের যে দায়িত্ব রয়েছে, সেই দায়িত্ববোধ থেকে আপনাদের ঠুনকো বিষয়গুলো জানানোর চেষ্টা করি। ছোট ছোট বিষয় যেগুলো আমাদের চোখের কণাগুলো দিয়ে বা চোখের সামন থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করে। আমরা সেই ছোটখাটো বিষয়গুলি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করি এবং আপনাদেরকে সতর্ক করার চেষ্টা করি যে আপনারা যেখানে এই ঘটনা ঘটবে সেই ঘটনাগুলোকে প্রতিহত করার চেষ্টা করবেন। আর যদি করতে না পারেন তাহলে প্রশাসন রয়েছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে, বিচার ব্যবস্থা রয়েছে, তাদের শরণাপন্ন হন এবং এদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। দীর্ঘদিন ধরে বাংলাদেশে যে অগণতান্ত্রিক একটি ব্যবস্থা ছিল, সেই অগণতান্ত্রিক ব্যবস্থার একটি অবসান ঘটেছে এবং অবসান ঘটার পরে হত্যা, জুলুম, নাশকতা যে দলটি চালিয়েছে, রাজনৈতিকভাবে সেটা একটি ক্ষমতাশীল দল ছিল, সরকার পক্ষীয় দল ছিল। এখন তারা নেই, নতুন একটি রাজনৈতিক দল নয়, এটা পুরাতন রাজনৈতিক দল, কিন্তু নতুনভাবে তাদের কার্যক্রমগুলো শুরু হয়েছে, ঠিক যেন আওয়ামী লীগের মতো। এজন্য আমি বিএনপিকে সবসময় বলি যে এটা আওয়ামী লীগের একটি বি পার্টি হিসেবে কাজ করছে। তাদের কেন্দ্রীয় নেতাদের কথাবার্তা শুনলে মনে হয় তারা একদম দুধে ধোয়া তুলসী পাতা। তারা সবসময় আতঙ্কগ্রস্ত এরকম একটি ভাব নিয়ে গণমাধ্যমগুলোতে কথা বলে যে তাদের চারিপাশে শুধু স্বৈরাচারের ছড়াছড়ি, যে যেটাই করছে স্বৈরাচার করছে, এটা করছে স্বৈরাচার করছে। এটা হচ্ছে এখানে হওয়ার পিছনে কারণ স্বৈরাচারের কোনো সহযোগী এখানে অবস্থান নিয়েছিল। যেটাই করছে স্বৈরাচার করছে। আচ্ছা, মূলত করছে কারা? সংবাদ মাধ্যমগুলো তো তুলে নিয়ে আসার চেষ্টা করছে, সেখানে তো বাস্তবতা দেখা যায় আসলে স্বৈরাচার করছে নাকি তাদের রাজনৈতিক যে চালাচামুন্ডা রয়েছে, তাদেরকে যারা মাসোহারা দিতে পারে প্রতি মাসে তাদের দলীয় কার্যক্রম পরিচালনার জন্য যে অর্থকড়ির যোগান দেয়, তারা করছে। কারা করছে? নানান প্রশ্ন আপনাদের মাথায় আমাদের মাথায় ঘুরপাক খাচ্ছে। এই ঘুরপাক খেতে খেতে আমরা কিছু সমাধান না, আমরা বরং এই বিষয় নিয়ে একটু আলোচনা করতে চাই, বকবক করি আপনাদের সম্মুখে, যাতে করে আপনারা বুঝতে পারেন আসলে তাদের মনে কি এবং অন্তরে কি। আর ভাইবেন না যে বিএনপির লোকে সাধারণ জনগণের কাছ থেকে চাঁদা নিচ্ছে বলে তাদের নিজের লোক যারা রয়েছে, তাদের দলীয় কর্মী যারা রয়েছে, নেতা যারা রয়েছে, তাদেরকে ছেড়ে দিবে। তাদেরকেও ছাড়ার পাত্র নয়। এই জন্য প্রথমে আমি একটি কথা বলেছি যে শুকরে কি শুকরের মাংস খায়? শুকরের মাংস ভক্ষণ করে, কুকুর কুকুরের মাংস খায়। যদি তারা না খেয়ে থাকে, কিন্তু বিএনপির মাংস খায়, ঠিক যেমন আওয়ামী লীগের নেতা পেতারা আওয়ামী লীগের মাংস দীর্ঘদিন ধরে খেয়েছে। তার একটি নমুনা আমি আজকে আপনাদের মাঝে তুলে ধরতে চাই যে কিভাবে কুকুরের মাংস খাচ্ছে। অর্থাৎ বিএনপির নেতাদের মাংস খাবলিয়ে খাবলিয়ে নেওয়ার চেষ্টা করছে। মাংস না নিলেও তাদের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই প্রতিষ্ঠান থেকে কিভাবে চাঁদা সংগ্রহ করছে এবং যদি চাঁদা দিতে অস্বীকৃতি জানায়, কারণ ওই বিএনপি যার কাছে চাঁদা দাবি করছে, বিএনপির অন্য এক নেতা, ওই বিএনপির নেতার তো একটি ক্ষমতা রয়েছে, তারও তো একটি দলীয় সমর্থক রয়েছে, তারও তো কিছু নেতা রয়েছে, তারও কিছু কর্মী রয়েছে, তারও তো জনপ্রিয়তা রয়েছে, সেও তো ঠেকানোর চেষ্টা করবে, তাই না? একটু খবর যেতে চাই, খবরের হেডলাইনটা পড়লে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে টাকা পয়সা খাবলে খাওয়ার চেষ্টা চলছে। শুধু যে জনগণের টাকা খাচ্ছে, আপনার মতো আমাদের মতো সাধারণ যারা রয়েছে
যারা কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নয়, অরাজনৈতিকভাবে যারা রয়েছি, তাদের উপরে একটি চাপ প্রয়োগ করা হচ্ছে। তারাও একটি চাপে রয়েছে। তারা তো দিচ্ছে, হয়তোবা তাদের ক্ষমতা নেই, তাদের জানানোর সক্ষমতা নেই, এজন্য তারা জানাতে পারছে না। কিন্তু ওই যাদের এই সক্ষমতা রয়েছে তারাই ঠিক জানানোর চেষ্টা করছে, যেখান থেকে দলীয় নেতাকর্মী নিরাপদ নয়। রাজনীতির সাথে সম্পৃক্ত থাকার পরেও বিএনপির নেতাকেও চাঁদা দিতে হবে, আর চাঁদা না দিলে তার হাসপাতালে ভাঙচুর চালাবে ছাত্র দলের নেতা। সেখানে আমরা যারা আমজনতা রয়েছি, নন পলিটিক্যাল মানুষগুলো রয়েছে, তারা আসলে কতটা নিরাপদ সেটা হয়তো আপনারা কিঞ্চিত হলেও আন্দাজ করতে পেরেছেন। খবরে যাই, শ্রমিক দল নেতার হাসপাতালে ছাত্রদল নেতার চাঁদাবাজি ভাঙচুর। শ্রমিক দল নেতার হাসপাতালে ছাত্রদল নেতার চাঁদাবাজি ভাঙচুর। একটু পার্টি আর কি, একটা এ পার্টি একটি বি পার্টি। এ পার্টির কাছে চাঁদা চেয়েছে বি পার্টি, বি পার্টি বলছে চাঁদা দিবেন না বা অস্বীকৃতি জানিয়েছে। তার জন্য যে এ পার্টি যে একটি হাসপাতাল ছিল, সেই হাসপাতালে বি পার্টি হামলা চালিয়েছে। এ পার্টি বলতে হচ্ছে শ্রমিক দল, বি পার্টি বলতে হচ্ছে ছাত্র দল। একই রাজনৈতিক দলের অঙ্গ সংগঠন, একই সাথে পথ চলা, একই সাথে রাজনৈতিক হাতেখড়ি, কিন্তু বিপরীতমুখী হয়ে পড়েছে। বিপরীতমুখী হয়ে পড়ার পিছনের কারণ কি? ঠিক অর্থলোভ, চাঁদাবাজি। কে কার কাছ থেকে নিতে পারে, কে কতটুকু খেতে পারে। পিরোজপুরের মঠবাড়ি উপজেলা শ্রমিক দল নেতা সহ সভাপতি রফিকুল ইসলাম লিটনের মালিকানাধীন হাসপাতাল ছাত্রদল নেতা রিয়াজ পণ্ডিত চাঁদা দাবি করেছেন। নামটা খুবই চমৎকার, পণ্ডিত, মানে পাণ্ডিত্য একটি ভাব রয়েছে তার মধ্যে। এই পাণ্ডিত্যগিরি করতে গিয়ে সে যে নিজে একটি বিপদে পড়েছে, এবং সে হয়তোবা আন্দাজ করতে পারেননি যে সে যার কাছে চাঁদা চাচ্ছেন সেও একটি রাঘব বোয়াল, সেও আপনাদেরই মতো, আপনাদের অনুসারী, আপনাদের রাজনৈতিক দলের সাথেই তার সখ্যতা রয়েছে, সম্পৃক্ততা রয়েছে। এই ঘটনায় রফিকুল ইসলাম লিটন রোববার রাতে মঠবাড়িয়া থানায় রিয়াদ পণ্ডিত সহ অজ্ঞাতনামা 8 জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন। অভিযুক্ত রিয়াদ পণ্ডিত উপজেলায় আন্দারমানিক তুলাতলা গ্রামের জালাল পণ্ডিতের ছেলে। ভুক্তভোগী রফিকুল ইসলাম লিটন সোমবার 19 মে দুপুরে সাংবাদিকদের জানান, পৌর শহরে পশু হাসপাতালের পিছনে 1.5 যুগ ধরে ব্যবসা করে আসছি। ভাষ্যকার, গত শনিবার মুঠোফোনে রিয়াদ পণ্ডিত নিজেকে ছাত্রদল নেতা পরিচয় দিয়ে 20,000 টাকা চাঁদা দাবি করে, যা আমি লাউড স্পিকার দিয়ে বেশ কয়েকজনকে শোনাই। চাঁদা দাবি করেছে মুঠোফোনে, এবং সে লাউড স্পিকার দিয়ে তার পাশে যারা উপস্থিত ছিলেন, নেতা রাজনীতি করছেন, পাশে সবসময় লোকের একটু আনাগোনা থাকে, সেই আনাগোনা যে পাখিগুলো, সেই পাখিকে দিয়ে সে একটু শুনিয়েছে যে কি বলছেন ছাত্রদল নেতা রিয়াজ পণ্ডিত। রোববার বিকেলে 5টার দিকে রিয়াদ পণ্ডিত সহ অজ্ঞাতনামা 7 থেকে 8 জনের সন্ত্রাসী এসে আমার মালিকানাধীন আরাফাত হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের ভিতরে ঢুকে ম্যানেজারের কাছ থেকে প্রতি মাসে 20,000 টাকা নতুবা এককালীন 1,20,000 টাকা চাঁদা দাবি করে। মাসহারা প্রতি মাসে 20,000 করে দিতে একটি সুবর্ণ সুযোগ দিয়েছিলেন তিনি, মানে কিস্তির মাধ্যমে আপনি চাইলে এককালীন পরিশোধ করতে পারেন, আপনার চাঁদা দিবেন, কিস্তির মাধ্যমে চাঁদা দিতে পারবেন। কিস্তির একটা ব্যবস্থা ছিল এখানে, যে আপনি প্রতি মাসে চাইলে 20,000 করে দিতে পারেন, তা নাহলে এককালীন 1,20,000 টাকা আপনাকে পরিশোধ করতে হবে। এ সময় আমার ম্যানেজার চাঁদা দিতে অস্বীকার করেন, রিসিপশনের গ্লাস ভেঙে ফেলে এবং হত্যার হুমকি দিয়ে চলে যায়। বিষয়টি আমি স্থানীয় বিএনপি সহযোগী ও সংগঠনের নেতাদের জানিয়ে থানায় লিখিত অভিযোগ করি। উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলামিন নাজাত বলেন, হাসপাতাল মালিক লিটনের বিষয়ে আমি অবগত করেছে বিষয়ে। রিয়াদ পণ্ডিত আমাদের দলের কোনো পদ পজিশনে নেই, তিনি প্রশাসনের সহযোগিতায় নেওয়ার পরামর্শ দেন। আসলে এটা আমরা অনেক দেখেছি যে যখনই বিএনপির কোনো নেতা বা কর্মী বা সমর্থক বিপদে পড়ে, তখন তাদের রাজনৈতিক যে মোড়ল যারা থাকে, মাথা যারা থাকে, তাদের
অভিযোগ নিয়ে গেলে তারা বলেন যে আসলে এই ব্যক্তির কোনো রাজনৈতিক সম্পৃক্ততা নেই, সে রাজনৈতিক দল থেকে বিচ্ছিন্ন, সে আমাদের রাজনৈতিক দলের কোনো পদে নেই, পজিশন নেই, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, এই করা হয়েছে, সেই করা হয়েছে। কিন্তু দিন শেষে যখন এই ভদ্রলোকগুলো চাঁদা তুলে নিয়ে আসে, তখন ভাগ বাটোরা কিন্তু এই মোড়লদের কাছে বসেই হয়। মোড়লও কিছু করি পায়, কিছুটা ওই ভাগ ভাগ করে দেওয়ার চেষ্টা করে। অভিযুক্ত রিয়াদ পণ্ডিত একবার বলেছেন অন্য একজনের লেনদেনের ব্যাপারে লিটনের সঙ্গে মুঠোফোনে কথা হয়েছে, আবার বলেন হাসপাতালে গিয়েছি, এরপরে বলেন যাইনি। মঠবাড়িয়া থানা ওসি আব্দুল আল মামুন লিখিত অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, কোন পর্যায়ে ব্যবস্থা যাবে সেটা অপেক্ষা, সেটা বহুদিন অপেক্ষা করতে হবে। কারণ এই যে যারা রয়েছে চাঁদাবাজ টাইপের রাজনীতিবিদ, যারা বিএনপি রাজনীতির সাথে জড়িত রয়েছে, তাদেরকে কেউ তো পুষছে, তাই না? তাদেরকে তাদের হাতকে শক্ত করছে, তাদেরকে ক্ষমতা দিচ্ছে, তাদেরকে নিরাপত্তার ব্যবস্থা করে দিচ্ছে। দিন শেষে আবার যারা নিরাপত্তার ব্যবস্থা করে দিচ্ছে, যারা তাদের দিয়ে পাইটু কামাচ্ছে, তারাই আবার নিজেরাই ভুক্তভোগী হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা।